নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমার ক্লায়েন্টদের অনুরোধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। প্রথমেই জানাই, কাল 3 মার্চ 18 ফাল্গুন দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা আমাদের একটা অত্যন্ত আনন্দ উৎসব। জেনারেলি আমরা এই দিনকে ভীষণ আনন্দ করে থাকি, রাধাকৃষ্ণের পুজো করে থাকি, প্রত্যেকের বাড়ি বাড়ি সিন্নি হয় এবং এই দিন সকলে মিলে আমরা দোল উৎসব পালন করি। আর এই সন্ধ্যেবেলা হোলিকা দহন হয়। হোলিকা দহনের মাধ্যমে আমাদের হোলি উৎসব সারা ভারতবর্ষে সূচিত হয়। কিন্তু একটা সমস্যা, যেটা এবার সবাই এই নিয়ে ভীষণভাবে চিন্তিত, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। কাল চন্দ্রগ্রহণ 2026-এর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। প্রায় 18 বছর পর এই গ্রহণ হচ্ছে এবং এই গ্রহণ এটাকে বলা হয় রেড ব্লাড মুন ইক্লিপস, লুনার ইক্লিপস, রেড ব্লাড মুন। এইটা কিন্তু মারাত্মক ভাবে এবার এই গ্রহণটাকে খুব একটা হেলাফেলা করা যাবে না, একটু মান্যতা দিতে যাবে। এবং আমরা আজকে আমাকে সবাই জিজ্ঞেস করছে, ম্যাম কি করবো না। ভয়ের কিছু নেই। ভয় কেন? যে কোনো জিনিস ইটস আ ন্যাচারাল ক্যালামিটি। একটা ন্যাচারাল ইক্লিপস হচ্ছে জিওগ্রাফিক্যাল ন্যাচারাল ইভেন্ট, যেটাকে প্রতি বছর বছর আসবে এবং আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ইউ ক্যানট ডু উইদাউট ইট। তবে কি করব আমরা আর কি করব না, যারা যারা বাড়িতে সিন্নি দেবে বলে ঠিক করে থাকো, তারা আজ সন্ধ্যেবেলা, আজকে 4:30 থেকে 5টা এরকম নাগাদ লেগে যাচ্ছে পূর্ণিমা, আজকে সন্ধ্যেবেলা তারা নারায়ণ পূজা করতে পারে। কিন্তু কাল নারায়ণ পূজা করা যাবে না। কালকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা যাবে 3:20 থেকে 6:47, প্রায় 3.5 ঘন্টা, 3 ঘন্টা 27 মিনিট এরকম চলবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূচক শুরু হয়। সেটা হচ্ছে মানে সেই পিরিয়ডটাও যে খুব শুভ, খুব ভালো তার নয়। এটা সকাল 6:20 থেকে শুরু হবে। এখন কি হবে, আমাদের কি প্রবলেমটা কি হবে? এই সময় ভীষণভাবে নেগেটিভ এনার্জির উদয় হবে। নেগেটিভ সারা ব্যাকটেরিয়ারা অ্যাক্টিভেটেড হবে, যার জন্য আমরা বলি যে গ্রহণ সময়ে এই 3:20 থেকে 6:47 অ্যাভয়েড করবেন খাওয়া। আমি বলবো যে রান্নাটা আজকে রাতে রেঁধে রাখুন, কালকে দুপুরবেলা এমন রাঁধুন যে কালকে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। 3:20 আগে দুপুরের খাবার শেষ করে নিন। এবং তারপর যদি মনে হয় কোনো খাবার থেকে যাবে বা কিছু, তখন তুলসী পাতা দিয়ে রাখুন। এবং কি হয়, চন্দ্রগ্রহণ, এই চন্দ্র কালকে থাকবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র থাকবে বলে, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। মন ইক্লিপস, চন্দ্রগ্রহণ আমাদের মনি গ্রহণ লাগবে, মানে মনের চারিধারে একটা ব্ল্যাক গ্লুম তৈরি হবে। মানে আমাদের কি হবে, একটা মেন্টাল আপসেট, মেন্টাল আনরেস্ট, কিছু ভালো লাগছে না। কালকে চেষ্টা করবেন কোনো পুরো দিনের জন্য কোনো নতুন ডিসিশন না নেওয়ার, কোনো ঝগড়াঝাটি গন্ডগোল বিবাদে না যাওয়ায়। ট্রাই টু অ্যাভয়েড এভরিথিং। কালকে চেষ্টা করবেন নিজের গুরু মন্ত্র জপ করার। যাদের গুরু মন্ত্র নেই তারা স্পেশালি ওই যে 3.5 ঘন্টার মুহূর্ত গ্রহণের এই সময় ওম নমঃ শিবায় বলতে, শুয়ে শুয়ে গান শুনুন, ভালো গান, গল্পের বই পড়ুন, ঠাকুরের নাম করুন, ঠাকুরের জপ করুন। কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে, কোনো ঝামেলায়, কোনো ডিসিশনে যাবেন না। কারণ কালকে যা করবেন তা কিন্তু ভুল হবার একটা বিরাট আছে।
আচ্ছা, এই সময়টা 3:20 থেকে 6:47 বাড়ির বাইরে বেরোবেন না। ট্রাই নট টু গো আউট অফ দ্য হাউস, কেননা নেগেটিভ রেজ আসে, যেটা কিন্তু আমাদের দেহের পক্ষে খুব ক্ষতিকারক। জানলা দরজা পর্দা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে এই দুপুরের সময়টা বাড়িতে ঘরে বসে রেস্ট নিন। কালকে বাচ্চাদের বাইরে রং খেলতে পাঠাবেন না, পরের দিন হোলির দিন রং খেলুক বাচ্চারা। কালকের দিনটা যে কোনো, আমি এই সময়টা খেতে বারণ করছি। কেন খেতে বারণ করছি? কেননা এখানে ব্যাকটেরিয়া ভাইরাসের একটা অত্যন্ত থাকে, অ্যাক্টিভেশন থাকে। এমনকি বাথরুমও ট্রাই করবেন না যেতে। হ্যাঁ, যখন আমরা যাই ইউরিনারি ইনফেকশন হতে পারে, কোনো রকম ভাবে একটা আমাদের ইনফেকশন আসতে পারে, তো ট্রাই টু অ্যাভয়েড ইট। এগুলো কিন্তু হাইলি সাইন্টিফিক, মানি না, বিশ্বাস করি না, বাজে কথা এ বলে লাভ নেই। এটা অত্যন্ত জিওগ্রাফিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল তো বটেই। এবার আমি আপনাদের বলি যে যারা যারা মা হতে চলেছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মায়েরা কিন্তু ঠিক সময় খাবার খাবেন, ঠিক সময় ওষুধ খাবেন, সবই ঠিক সময় করবেন। খালি 3:20 থেকে 6:47 না ওষুধ খাবেন না খাবার খাবেন, কিন্তু মনে টেনশন করবেন না। তখন ঠাকুরের নাম নেবেন, মা শারদা, আমার ঠাকুর রামকৃষ্ণ, এবং আপনারা যে যে ঠাকুরকে বিশ্বাস করেন সেই ঠাকুরের নাম নেবেন, এবং যে গুরুমন্ত্র দীক্ষিত সে তার নিজের গুরুমন্ত্র জপ করবে, যে গুরুমন্ত্র দীক্ষিত নয় সে তার নিজের যে কোনো যে ঠাকুরকে, যে ইষ্ট তার, সেই ঠাকুরকে সে মনে মনে জপ করবে। আর যাদের সেরকম কোনো ইষ্ট বলে ভাবা নেই তারা ওম নমঃ শিবায় বলবেন। এই চেষ্টা করবেন কোনো অবস্থাতেই ছুরি, কাঁচি, সূচ, কোনো ধারালো অস্ত্র যেন, ধারালো জিনিস নিয়ে সামনের কাছে রাখবেন বা তাই নিয়ে নাড়াচাড়া করবেন না। সব থেকে ভালো হয় 3:20 পূর্ব মুহূর্তে খাওয়া দাওয়া করে একদম চোখ বন্ধ করে শুয়ে পড়বেন। ঘুম আসছে না, কানে হেডফোন দিয়ে গান শুনুন, কিংবা ঠাকুরের বই পড়ুন, কথামৃত পড়ুন, যে কোনো বই, বিবেকানন্দর বই, আপনার যে বই ভালো লাগে, যেটা ঠাকুরের। কোনো ক্রাইম সিরিয়াল, কোনো ক্রাইম অ্যাক্টিভিটির গল্প, এইসব কিছু শুনবেন না বা দেখবেন না। এই সময়টা কিন্তু অত্যন্ত নেগেটিভ মুহূর্ত। আর একটা কথা বলছি, কিছু কিছু চার্টে দেখা যায় খুব প্রোন টু নেগেটিভিটি। কাল এই সময় কিন্তু অনেক নেগেটিভিটি তন্ত্রক্রিয়া হবে, সারা পৃথিবী জুড়ে হবে তন্ত্রক্রিয়া। তো চেষ্টা করবেন যে এই সময়টা নিজেকে যতটা পারা যায় এনক্লোজ ঘরের মধ্যে রাখা, এবং ঠাকুর ঈশ্বরে মনোনিবেশ করা, কোনো জপ তপ করা বা মন্ত্র উচ্চারণ করা, এতে করে ভালো থাকবেন। আর যখন গ্রহণ চলে যাবে, গ্রহণ কেটে যাবে, সে সময় আপনারা নিয়ম গঙ্গা স্নান করা, সেটা তো সবার পসিবল না বা সবার বাড়ির ধারে গঙ্গাও নেই। সেক্ষেত্রে গঙ্গা জল প্রত্যেকের ঘরে আছে, নিজের গায়ে একটু, ঘরে যদি চান সন্ধ্যাবেলা, যারা অসুস্থ হতে পারে, শরীর খারাপ করতে পারে, তারা খবরদার স্নান করতে যেও না। আর যারা স্নান করতে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, তারা যে কোনো জলে স্নান করে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবে। আর যাদের স্নান করার অবস্থায় নেই, তার জামা কাপড়টা অবশ্যই চেঞ্জ করে কাস্তে দিয়ে দেবে, এবং গ্রহণের জামা কাপড় কাস্তে দিয়ে দেবে। এটা কিন্তু হেলথ অ্যান্ড হাইজিন, কোভিড আমাদের হাইজিন শিখিয়েছে, এটাও কিন্তু তাই। নেগেটিভিটি ঘুরছে, নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো খতরনাক, যেগুলো আমাদের ভয়াবহ ভাইরাস, একটা ভয়াবহ ডিজিজ আনতে পারে, তাই জন্য জামা কাপড়টা আমরা ছেড়ে দিয়ে নতুন একটা পরিষ্কার বস্ত্র, কাঁচা বস্ত্র পরিধান করব। এইটাই করতে হবে, ভয়ের কিচ্ছু নেই। মন খারাপ লাগলে ওভার থিঙ্ক করা যাবে না, টেনশন করা যাবে না। আর যখনই দেখবেন ফ্রাস্ট্রেশন লাগছে, মন খারাপ লাগছে, ডিপ্রেস লাগছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করবে সেটাকে ভুলে যাবার এবং ঈশ্বরে মনোনিবেশ করার। খালি একভাবে যদি মেডিটেশন করা যায়, একটি ঠাকুরের চোখটা বন্ধ করে যদি এই মধ্যিখানে ঠাড়ায়ের এখানে কোনো ঠাকুরকে, কোনো তোমার ইষ্টকে এখানে দেখার চেষ্টা করবে, এই যে মন নিয়ে, এটাই কিন্তু ভালো লাগবে, এবং আর কোনো রকম প্রবলেম গ্রহণের দ্বারা হবে না। ঠিক আছে, এইটুকুই। তাহলে কোনো ভয়ের ব্যাপার কিছু নেই, এইটুকু সাবধানতা অবলম্বন করলেই আমরা গ্রহণ পিরিয়ডটাকে ওভারকাম করতে পারবো, আর কোনোই অসুবিধা থাকবে না। নমস্কার।